শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় আপনাদের রিকোয়েস্টেড। আপনারা অনেকে অনেকবার স্পিরিট সিট্রির ভিডিও আমাকে বানাতে বলেছেন, তো আজকে সেই ভিডিও বানানোর আমি চেষ্টা করছি। স্পিরিট সিট্রি বা প্রিন্স সিট্রির বিষয় আমি এই ভিডিওতে বলবো। একটু ছোট করে এখানে শুরুতে বলে দিই, উনি আমাদের রিলেশনের বিষয়ে হেল্প করেন। রিলেশনশিপের মধ্যে কোনো বাধা বিপত্তি আসলে সেটা উনি দূর করেন। রিলেশনশিপ বিবাহে বা ম্যারেজে কনভার্ট করার ক্ষেত্রে যদি কোনো অবস্ট্যাকল থাকে সেটাকে সমাধান করেন। আপনার অর্থ বলুন, অ্যাসেট বলুন, যা কিছু রয়েছে, সম্পদ বলুন, সেগুলোকে উনি রক্ষা করেন। উনি আপনার বাচ্চাকে প্রোটেকশন দেন, আপনার বাড়িতে যে বাচ্চা কাচ্চা রয়েছে তাদের প্রোটেকশন দেন। এছাড়া অর্থের কোনো বাধা বিপত্তি যদি থাকে, মানি ব্লকেজ আমরা বলতে পারি, বা আপনি ধরুন টাকা ধার দিয়েছেন, সেই টাকা আপনার কাছে আসছে না, রিকভারি মানি আপনার হচ্ছে না, সেই ক্ষেত্রে বাধা বিপত্তি রয়েছে, তো এই জাতীয় সমস্যাগুলি উনি মেইনলি সমাধান করেন। তো এই ভিডিওতে আমি ওনাকে কিভাবে ডাকবেন, কিভাবে প্রার্থনা করে সফল হবেন, তো সেই বিষয়ে আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। আমি 5207418898 জব করে ও কল্পবৃক্ষর কাছে প্রে করে আমার ছেলের সুদূর আমেরিকাতে চাকরি পেয়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, এবং তোমাকেও থ্যাংক ইউ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, স্পিরিট সিট্রি বা প্রিন্স সিট্রি, ওনাকে আরো অনেক ভাবেও কিন্তু ডাকা যায়, অনেক নাম আছে। তো আমরা এখানে সিট্রি এই শব্দটা বলবো না, বলবো সিট্রি। ট্রি মানে গাছ, তো লাস্টে আমরা সিট্রি বলবো, কেমন? এবং ইনি কিন্তু একটি এনার্জি, এইটা মাথায় রাখবেন। দেখুন, অনেক এঞ্জেলদের আমরা ছবি দেখতে পাই, বা এনারও একটা ছবি রয়েছে, সেই ছবির মধ্যে আপনারা দেখবেন যে একটি মানে মুখটা, ফেসটা একটা টাইগারের বা বাঘের, এবং শরীরটাও বাঘের মতো, মানে হাত পায়ের বিষয়টা কিছুটা বাঘের মতো। আবার কোনো কোনো জায়গায় এরকম ছবিও দেখা যাচ্ছে যে হাত পা পুরো একজন পুরুষ মানুষের, এবং তার দুটি ডানা রয়েছে, কেমন? তো এইরকম ছবি আমরা দেখতে পাচ্ছি। অন্য রকমের ছবিও আমরা দেখতে পাই, যেখানে খুব সুন্দর একটা বিষয় রয়েছে, সেই ছবিটাও কিন্তু আমরা দেখতে পাই। তো যাই হোক, ছবি যেমনই হোক, আসল কথা উনি হচ্ছেন একটি শক্তি বা এনার্জি। এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি একটি শক্তির কাছে প্রার্থনা করছেন, বা একটি পাওয়ার বা একটি এনার্জির সঙ্গে যুক্ত হতে চেষ্টা করছেন, বা তার কাছে হেল্প চাইছেন, তাকে রেসপেক্ট দিচ্ছেন। এই বিষয়গুলি মাথায় রাখবেন। ঠিক একইভাবে যেরকম আমরা বিভিন্ন এঞ্জেলসদের দেখি, এঞ্জেল প্রেয়ার করি, সেখানে আর্কেঞ্জেল মাইকেলকে আমরা দেখি একজন পুরুষ মানুষ, আমরা আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলকে দেখি একজন নারী। তো অ্যাকচুয়াল এনারা কিন্তু কেউ পুরুষ কেউ নারী এরকম নয়, এনারা সবাই কিন্তু আসলে একটি শক্তি। এবং ওই যে ছবিটা আমরা দেখছি, ওই ছবিটা অ্যাকচুয়াল একটা সিম্বল। তো প্রত্যেকটা ছবির একটা মিনিং থাকে, একটা সিম্বল সেখানে থাকে, মানে সেই বিষয়টা একটা জিনিসকে বোঝায়। ঠিক আছে, আর্কেঞ্জেল মাইকেল যেরকম হাতে তার একটা তলোয়ার রয়েছে, বলিষ্ঠ দেহ, অর্থাৎ উনি একজন যোদ্ধার মতো আমাদের সামনে আসছেন। ওই সিম্বলটা, তার ওই ছবিটা কি রিপ্রেজেন্ট করছে? একজন যোদ্ধা, তিনি সমস্ত নেগেটিভিটিকে দূর করছে, ভয় ভীতিকে দূর করছে, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক তেমন ভাবে এইখানেও আমরা যে সিম্বলটা দেখতে পাচ্ছি, সেই সিম্বলেরও একটি মিনিং আছে। তো আমরা এইসবের মধ্যে যদি না যাই, খুব ভালো হয়। কেন বলুন তো? কারণ আমাদের মেইন দরকার হচ্ছে আমরা সেই শক্তির সঙ্গে যাতে যুক্ত হতে পারি, এবং আমাদের সমস্যাগুলিকে তার কাছে বলে বা তাকে জানিয়ে সেই সমস্যাগুলি থেকে বেরোতে পারি, অবশ্যই সম্পূর্ণ রেসপেক্ট বা সম্মানের জায়গা থেকে। আমি যাকেই ডাকবো, যার সঙ্গে যুক্ত হব না কেন, তাকে সম্মানের সঙ্গে, ভক্তি শ্রদ্ধা সহকারে ডাকবো, এবং তাকে কখনো অসম্মান করব না, এবং তাকে সবসময় রেসপেক্ট দেব, সম্মান দেব, ভালোবাসার সঙ্গে। এই বিষয়গুলি কিন্তু প্রত্যেকটা প্রেয়ার, সে আপনি অন্যান্য যতগুলি এই টাইপের আমি প্রেয়ার দিয়েছি, প্রত্যেকটা প্রেয়ারের ক্ষেত্রেই কিন্তু, ইভেন আপনি কোনো ঠাকুর দেবতার প্রে করছেন আমাদের সনাতন ধর্মানুযায়ী, সেখানেও তাই। সব জায়গায় আপনাকে ওই বিষয়গুলিকে সামনে রেখেই করতে হচ্ছে, এবং প্রত্যেকটা জিনিসকে আপনি যদি মনে করেন যে শক্তি বা পাওয়ার, দে আর অল আর এনার্জিস, এটা মাথায় রেখে যদি আমরা চলি, তাহলে আমরা কিন্তু ডেফিনেটলি সুন্দরভাবে যেতে পারবো। এবার এই প্রিন্স সিট্রি বলুন বা স্পিরিট সিট্রি বলুন,
এনার সম্বন্ধে আমরা যখন ডিটেলস জানতে যাই সেখানে আমরা ওনাকে ফলেন এঞ্জেল হিসেবে পাই বা ডেমন এনার্জি হিসেবে পাই। তো এইগুলো যখন আমরা বলছি, তো যখন আমরা ডেমন এনার্জি শুনতে পাই তখন আমাদের মাথার মধ্যে একটু অন্যরকম বিষয় চলতে থাকে, কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয়। আপনি তার সঙ্গে সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং সুন্দরভাবে তার সঙ্গে আপনি যোগাযোগ স্থাপন করতে পারবেন, এবং আপনার বিষয়ে আপনি বললে তিনি আপনাকে অবশ্যই হেল্প করবে। যদি আপনার মনে হয় যে আমার ভয় করছে বা আমি এটা করতে পারবো না বা কিছু, তো জোর করে কিছু করার কিন্তু দরকার নেই। আমি এটা আগেও বলেছি, কিং ক্লনিকের ক্ষেত্রেও বলেছি, যে আপনি যদি মনে করেন যে না আমার কোনো ব্যাপার না, আমি খুব সাদা মনে কাদা নেই, আমি সাদা মনেই সেই বিষয়টা করব সুন্দরভাবে এবং উপকার পাবো সবাই যেরকম পাচ্ছে, তাহলে আপনি ডেফিনেটলি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার মনের মধ্যে যদি এরকম আসছে যে আমার ভয় করছে, আমার ভয় করছে, আমার ভয় করছে, তাহলে আমি বলবো তাহলে আপনার করার দরকার নেই। আচ্ছা, এবার আমরা চলে আসি যে ওনাকে কিভাবে আপনি প্রে করবেন। প্রথম কথা, উনি লাল রঙের যে ক্যান্ডেল সেটা পছন্দ করেন, পিঙ্ক কালারের ক্যান্ডেল পছন্দ করেন, গোল্ডেন কালারের ক্যান্ডেলও পছন্দ করেন। তো এখানে আমরা একটা ক্যান্ডেল জ্বালিয়ে নেব, আর ওনার একটা সিজিল রয়েছে, সেই সিজিলটা আমি আপনাদের স্ক্রিনে দেখিয়েছি, ওখান থেকে প্রিন্ট আউট করে নেবেন। যদি আমাকে বলেন যে হোয়াটসঅ্যাপে আমাকে সিজিলটা দিন, আমি চেষ্টা করব দিতে, তবে সেটা কিন্তু কন্টিনিউ নয়। আপনি ধরুন 1 বছর পরে এই ভিডিওটা দেখে আমার কাছে সিজিল চাইছেন, তখন আমার কাছে নাও থাকতে পারে। কারেন্ট কিছুদিনের মধ্যে যদি আপনি বলেন সিজিল দিতে, আমি কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সিজিলটা লাগছে। আর ওনার পছন্দের ফুল হচ্ছে গোলাপ, আরো অনেক কিছু রয়েছে, গোলাপটা আমাদের চারপাশে অ্যাভেলেবেল, তাই গোলাপের কথাই বলছি। তো গোলাপ ফুল। এবার কি করবেন, ওনার ছবি প্রিন্ট আউট করার দরকার নেই, সিজিলটা প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে নিন। একটা ঘরে আপনি এই প্রেয়ারটা করুন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় প্রেয়ারটা করুন। আপনি বেডরুমে প্রেয়ারটা করতে পারেন, আপনি এটাকে রাত্রিবেলা প্রেয়ারটা করতে পারেন, সমস্ত কাজকর্ম সেরে রিল্যাক্স হয়ে রাত্রিবেলা আপনি প্রেয়ার করতে পারেন। ঠিক আছে, প্রেয়ারের ক্ষেত্রে আমি সেরকম কোনো জায়গায় কোনো ইনফরমেশন সেই অর্থে পাইনি। আমি যে সমস্ত জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করেছি যে দিনের বেলা করতে হবে বা রাতের বেলা করতে হবে বা সন্ধ্যাবেলা করতে হবে বা এই সময় করা যায় না ওই সময় করা যায় না, আমি এরকম কোনো ডিটেলস পাইনি। যদি আপনাদের কাছে এরকম কোনো ডিটেলস থাকে সেই হিসেবেও আপনারা করতে পারেন। আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় প্রেয়ার করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। ঠিক আছে, আর পিরিয়ডের সময় করার দরকার নেই, অশৌচে করার দরকার নেই, কাল অশৌচ চলাকালীন করতে পারেন। আর পিরিয়ডের মধ্যে যদি আপনার মনে হয় তার সঙ্গে কানেকশন করার দরকার আছে, যোগ করার দরকার আছে, কিছু প্রেয়ার করতে হবে ইমিডিয়েট, তো আপনি মনে মনে সেটা করতে পারেন, মনে মনে সমস্ত কিছুটাই মনে মনে করতে পারেন। সেক্ষেত্রে মোবাইলের স্ক্রিনে আপনি সিজিল দেখেও করতে পারেন। তো এইরকম, যাই হোক। আচ্ছা, এবার হচ্ছে এগুলো প্রয়োজন, নিড ফর প্রেয়ার, এই যে জিনিসগুলো বললাম, এগুলোকে আপনি একটা জায়গায় সুন্দর করে সাজান, একটা জায়গা করুন, সেখানে একটা মোমবাতি জ্বালান। মোমবাতি জ্বালানোর ক্ষেত্রে বলবো খুব সাবধানতা অবলম্বন করে জ্বালাবেন, যাতে কোনো অগ্নিকাণ্ড না হয়, রিমেম্বার ইট। এবার ওগুলো জ্বালিয়ে দিলেন, এবং এখানেও কিন্তু একটা আপনাকে অফারিং দিতে হবে। কিরকম, আপনি বলবেন যে প্রিন্স সিট্রি বা স্পিরিট সিট্রি যেটাই বলুন, আমি যে বিষয় তোমাকে এখন জানাচ্ছি বা যে প্রেয়ারটা করছি, এই বিষয়টি তুমি আমাকে করে দিলে আমি তোমার নাম মানুষের কাছে ছড়াবো। ফার্স্ট এটা। দেন আপনি ওনাকে চকলেট অফার করতে পারেন, আরো অনেক কিছু রয়েছে, সেগুলো আমি যাচ্ছি না, চকলেটটা ইজিলি অ্যাভেলেবেল, তো চকলেট আপনি অফারিং করতে পারেন, এবং এটা দেখেও আপনি প্রে করতে পারেন, বা আপনার কাজ হয়ে যাওয়ার পরে আপনি এই অফারিং গুলো দিতে পারেন, তখন আপনি চকলেট কিনে তার সামনে রাখতে পারেন, প্রে করতে পারেন, তারপর সেই চকলেট কাউকে দিয়ে দিতে পারেন বা নিজেও খেতে পারেন, প্রসাদের মতো আর কি। আর মোমবাতি তো জ্বলবে পুরো। আর কি আছে, ওই তার নাম ছড়ানো। ঠিক আছে, অন্যান্য বিষয় সেন্ট এক্সপেডাইট, ক্লিন ক্লনিক, এগুলো যেরকম ছিল আর কি, সেম, যে নামটা ছড়ানো, যে হ্যাঁ আমি ওনার কাছে প্রে করেছি এবং ওনার কাছ থেকে আমি উপকার পেয়েছি, এইটা। এবার এর একটা ইনভোকেশন আছে, যদিও আমি মনে করি যে ইনভোকেশন যদি কেউ ভুলেও যান, আপনি মন থেকে তার কথা স্মরণ করুন, সেক্ষেত্রেও আপনি তার সঙ্গে যুক্ত হতে পারবেন, এটা আমার নিজস্ব বিশ্বাস। কেমন, কেউ দ্বিমত পোষণ অবশ্যই করতে পারেন, আমি কোনো তর্ক করব না, আমার ব্যক্তিগত এটা বিশ্বাস। যাই হোক, এখানে একটা ইনভোকেশন মন্ত্রই বলতে পারেন আছে, সেটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি। এটা আপনাকে বলতে হবে মনে মনে বা অল্প আওয়াজ করে, অন্তত 5 মিনিট মিনিমাম, ম্যাক্সিমাম 10 মিনিট আপনি এটাকে জপ করতে পারেন। এটা কি, লিরাজ আলোরা বেফা সিট্রি, লিরাজ আলোরা বেফা সিট্রি, লিরাজ আলোরা বেফা সিট্রি, এইভাবে আপনাকে মনে মনে বলতে হবে। ঠিক আছে, এবং এটা বলার পরে আপনি তার সঙ্গে আপনি বুঝতে পারবেন, আপনি যদি খুব ভালোভাবে ঠান্ডা মাথায় এই জিনিসটি করছেন, আপনি দেখবেন একটা এনার্জির সঙ্গে যে আপনি যুক্ত হলেন, সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। এবং তখন আপনি তার কাছে প্রার্থনা করুন যে কি বিষয় আপনি তার কাছে প্রার্থনা করছেন, কি সাহায্যটা আপনি চান, কোন বিষয়ে সাহায্য চান, সেটা আপনি ওনার কাছে প্রে করুন।
সেটা আপনি প্রেজেন্ট টেন্সেও করতে পারেন, আপনি নর্মাল ভাবেও বলতে পারেন, যেভাবে আমরা ঠাকুর দেবতার কাছে বলি সেভাবে নর্মালও বলতে পারেন যে এই সমস্যা থেকে তুমি আমাকে বার করো বা এই জিনিসটা আমাকে করে দাও। ঠিক আছে, এই ব্যাপারটা। তো আমি আরেকবার এখানে রিপিট করব যে উনি কি কি বিষয়ে আমাদের হেল্প করবেন। রিলেশনশিপের কোনো ইস্যু সেটা উনি হেল্প করবেন, তবে লিগ্যাল রিলেশনশিপ, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের কথা আমি বলছি না, ইলিগ্যাল কোনো রিলেশনশিপের কথা বলছি না, লিগ্যাল। আপনার রিলেশনশিপ ম্যারেজে কনভার্ট হওয়ার ক্ষেত্রে কিছু বাধা হচ্ছে, কোনো পরিবার থেকে মানছে না, তো সেটা আপনি অবশ্যই বলতে পারেন, সেটা সরবে। এছাড়া অবস্টাকল অফ মানি, আপনার অর্থের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আছে, সেটাকে আপনি এখানে প্রে করতে পারেন। আপনি ধার দিয়ে টাকা পাচ্ছেন না, বাধা সৃষ্টি হচ্ছে, সেটার জন্য করতে পারেন। আপনার বাচ্চাকে প্রোটেকশনের জন্য আপনি ওনার কাছে প্রে করতে পারেন, আপনার সন্তানের যাতে প্রোটেকশনটা সে দেয় সেটা করতে পারেন। আপনাকে, এটা আমি শুরুতে বলিনি, এটা হচ্ছে আপনাকে যাতে আরো সুন্দর দেখতে লাগে, আপনাকে আরো সুন্দর দেখতে করার দেখার জন্য, মানে আপনি যেখানে গিয়ে কথা বলবেন, যার সামনে গিয়ে দাঁড়াবেন, সে আপনাকে মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকবে, আপনার ভেতর থেকে একটা বিউটি, একটা ফেয়ারনেস, একটা কি বলবো প্রিটিনেস, সেই বিষয়গুলি ভেতর থেকে বেরিয়ে আসবে, এক কথায় গ্ল্যামার। এই ব্যাপারগুলো কিন্তু উনি আমাদের দিয়ে থাকেন। তো এই বিষয়েও আপনি প্রে করতে পারেন, যিনি সুন্দর হতে চাইছেন আরো বা সুন্দরী হতে চাইছেন, তো সেটার জন্য উনি আপনাকে কিন্তু হেল্প করবেন। এছাড়া আপনার অর্থ সম্পদ যা কিছু রয়েছে, ঠিক কুবেরদেব যেরকম আমাদের সেগুলোকে রক্ষা করতে চান বা করেন হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী, ঠিক একইভাবে এখানে এই প্রিন্স সিট্রি বা স্পিরিট সিট্রি, সেও কিন্তু আপনার এই ধন সম্পত্তি অর্থ এগুলোকে রক্ষা করেন। ধরুন অহেতুক খরচা হচ্ছে বাড়িতে, সেই বিষয়ে আপনি ওনার কাছে প্রে করতে পারেন যাতে এই অহেতুক খরচাটা না হয়, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকে, আপনার অর্থ সম্পদ বাড়তে থাকে, এর জন্য আপনি প্রে করতে পারেন। তো এইভাবে আপনি প্রে করবেন, এবং এই প্রে আপনি একদিন করে লেট গো করে দিতে পারেন, অথবা আপনি আপনার মনে যতদিন চাইবে ততদিন আপনি কন্টিনিউ করতে পারেন। কেমন? এটা আপনার আর তার মধ্যের ব্যাপার, এখানে কিন্তু তৃতীয় ব্যক্তি হিসেবে আমি নেই, আমি আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। এইবার আপনি যখন করবেন তখন সরাসরি আপনার আর তার বিষয় থাকবে, সেখানে আপনার মাঝখানে বা তার মাঝখানে আমি কখনোই ঢুকবো না বা কেউ ঢুকবে না। বুঝতে পেরেছেন? তো আপনার মন চাইলে আপনি প্রতিদিনও করতে পারেন, আপনার মন চাইলে আপনি গ্যাপ দিয়ে দিয়েও করতে পারেন, আপনার মন চাইলে আপনি একদিন করে এটাকে লেট গো করতে পারেন। এই হচ্ছে পুরো বিষয়। আশা করি বুঝতে পেরেছেন, এবং প্রে করুন। কে কতটা উপকার পেলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে পরবর্তীতে জানিয়ে যাবেন, শুনে আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হব। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।